ফের যাত্রা শুরু হালিশহর রামধনু হেসেলের। রামধনু হ্যাপি বার্থডে। সুদীপ্ত দা কি সুদীপ্ত দা কি আজকে আমরা নতুন করে আবার এই রামধনু হেসেল শুরু করছি, উদ্বোধন করেছি। আজকে আমাদের কাকু ফার্স্ট এবং ভীষণ ভালো লাগছে। অভুক্ত অসহায় মানুষজনের কথা ভেবে বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর চৌমাথায় 2018 সালের শেষের দিকে যাত্রা শুরু হয়েছিল রামধনু হেসেলের অন্যতম উদ্যোক্তা ছিলেন তৎকালীন যুব সমাজের আইকন সুদীপ্ত দাস। বর্তমানে তিনি বীজপুরের বিধায়ক। অভুক্ত মানুষজনের জন্য তৈরি এই হেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ভাটপাড়ার তৎকালীন বিধায়ক ও পুরপ্রধান অর্জুন সিং। অবসরপ্রাপ্ত রেল কর্মচারী সুদীপ্তর পিতা বাসুদেব দাস প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত হেসেলের সময় কাটাতেন। অভিযোগ, 2021 সালের 27শে ফেব্রুয়ারি দরিদ্র মানুষজনের সেই আহারস্থল বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। হেসেল নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় প্রচণ্ড ভেঙে পড়েছিলেন বিধায়কের পিতা বাসুদেব দাস। অবশেষে নতুন সরকারের আমলে রবিবার থেকে ফের চালু হলো রামধনু হেসেল। এদিন সাংবাদিক বৈঠকে বিধায়কের পিতা বাসুদেব দাস বলেন, আজ বড়ই আনন্দের দিন। প্রথম দিনেই শতাধিক অভুক্ত মানুষ তৃপ্তি করে আহার করেছেন। পুরনো মুখদের অনেকেই এদিন হাজির ছিলেন। বাসুদেব বাবু জানান, এদিন মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, রুই মাছের ঝোল, চাটনি, পাঁপড় ও মিষ্টি। পক্ষে আমি একজন বীজপুরবাসীর প্রবীণ নাগরিক হিসেবে এবং রামধনু শুরুর সময় থেকে যেহেতু এর সাথে ছিলাম, আজ আমাদের অভূতপূর্ব আনন্দের দিন। আজকে থেকে সেই অভুক্ত মানুষগুলোকে আমরা তাদের অনেককেই দেখতে পেলাম, সবাই এসছে এবং তারা জমায়েত হয়েছে। আমাদের রামধনু হেসেল আজ থেকে শুরু হচ্ছে। আজ প্রথম দিন কত মানুষ এখানে এসে খাবেন? আজ গোনাগুন্তি করিনি, তো 100 তো হবেই, বেশিও হতে পারে। কেউ অভুক্ত যাবে না। হ্যাঁ, তাদের অনেককেই দেখতে পেলাম। উচ্ছ্বাস, চরম উচ্ছ্বাস। সকাল থেকে তারা এসেছিল যে কুপন দেবেন কিনা। তাদের বললাম, না, কোনো কুপন লাগবে না, আপনারা আসুন 12টার পরে। আজকে যেহেতু প্রথম দিন, হয়তো একটু দেরিও হতে পারে। আমাদের এই তো অস্থায়ী তাঁবুতে এটা শুরু করা হলো, পরে আর একটু ভালো ব্যবস্থা করা যাবে। আজকে কি আছে মেনুতে আছে আজকে ভাত, টক ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, রুই মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। যে কেউ যেখান থেকে খুশি আসতে পারে। আমরা ওইটা দেখবো না। আমাদের ইতিপূর্বে যা অভিজ্ঞতা, তাতে দমদম, শিয়ালদা, ব্যারাকপুর, এদিকে রানাঘাট, শান্তিপুর, যেখান থেকে আসুক, কোথা থেকে আসছে এটা ব্যাপার না। অভুক্ত মানুষ এসছে, এতে আমরা বড় তৃপ্তি লাভ করি। প্রসঙ্গত, 2021 সালে তৃণমূল নেতাদের ইন্ধনে রামধনু হেসেল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে বিধায়কের পিতা বলেন, যারা হেসেল ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কেউ হাজির হননি। আসলে সামনে আসার মতো মুখ তাদের নেই। তাদের বার্তাটা কি নিতে পারবে? তাদের তো আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আসুন না, দেখুন। আপনারা রত্নাকর থেকে আমাদের বিধায়ক যা বলেছে, যে রত্নাকর থেকে বাল্মীকিও দেখুন, কি আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা কি পেলেনটা কি? কিছু টাকা পয়সা, ধন দৌলত হয়তো অর্জন করেছেন, কিন্তু আনন্দ আপনাদের জীবনে থাকবে না কখনো। অপূর্ব। গত রাতে তো ঘুমাতে পারিনি। আমিও শেয়ার করলাম, মিন্টুও বললো তাই। গত রাত্রির ঘুমাতে পারিনি। সকাল 6টায় রেডি হয়ে গেছি, 7টার সময় আসবো করেছি, যে আমরা আগেই চলে এসেছি, মাঠে ঘুরছি। তাদের হাতে ধ্বংস হচ্ছে, তাদের আমন্ত্রণ করেছেন, কোনো সদস্য পেয়েছেন না। তারা তারা আসতে পারে, তাদের এই সামনে আসতে পারবে না। এই আলোর সামনে মাধ্যমে আমন্ত্রণ আমরা জানিয়েছিলাম গত মঙ্গলবার। হেসেল চালাতে অর্থের যোগান নিয়ে বাসুদেব দাস ও অধীর রায় বলেন, অচেনা মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। অর্থ ছাড়াও চাল, ডাল, বাসনপত্র দিয়ে অনেকেই সাহায্য করছেন। একজন ফ্রিজ উপহার দেবেন বলেছেন। তাদের কথায় রামধনুর কর্মকাণ্ড অনেকে আগেই পরিচিতি লাভ করেছে, তাই অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এমনকি সুদূর সিঙ্গাপুর এবং চেন্নাই থেকেও আর্থিক সহযোগিতা মিলেছে। কিভাবে পাচ্ছি তো ঈশ্বরই জানেন। আজ সকাল থেকে অচেনা মানুষজন এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেউ চাল দিচ্ছে, কেউ নগদ পয়সা দিয়ে গেছে। একজন কল্যাণী থেকে
ভদ্রমহিলা এসছে, তার নামটা বর্ধমান থেকে যোগাযোগ করি যার ভিতরে চাল বর্ধমান থেকে যোগাযোগে আছে। না, বর্ধমান থেকে যোগাযোগ নেই। ইতিমধ্যে আমাদের চাল ডোনেট করেছে, ডাল, আমাদের বাসনপত্র ডোনেট করছে, আমাদের একটা ফ্রিজ দরকার, সেই ফ্রিজ ডোনেট করবে একজন, সবাই করবে। আমাদের বরং বলবো যে আমাদের অনেক বেশি সহজ হয়ে গেছে কাজটা আরো, কারণ রামধনু যেহেতু আগে আমাদের প্রথমবার যখন আমাদের এটা পরিচিতি করতে হয়েছে, এখন রামধনুর কর্মকাণ্ড কি লোকে এটা জানে, যার ফলে জানে যে এখানে কি হয়, এখন লোকে এগিয়ে এসে কিছু করছে। যেটা বললাম যে আমাদের 2018 সালে যখন তৈরি হচ্ছিল তখন আমাদের ভাবনা চিন্তা ছিল যে কি হবে, আমরা প্রত্যেকেই কন্ট্রিবিউট করতাম বিভিন্নভাবে মানুষের। তারপরে আস্তে আস্তে যখন বছরখানেক গেল, সাধারণ মানুষ আমাদের ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে, চেন্নাই থেকে, আমাদের যন্ত্রটা নেই আজকে চলে গেছে কাজে, তারা আমাদের বলা যায় যে আমাদের আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা ব্যাংকে টাকা পাঠাবে মানুষের অবদান। আজকে যেমন প্রথম দিন আমাদের প্রসূন, আমাদের এখানকার সহযোগী একজন, তার সে আজকে খাওয়াচ্ছে, কালকে আছে, এরকম প্রত্যেকে না প্রত্যেকে খাবে, আমাদের মানুষের অসুবিধা হবে না।